ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 6 রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 234 নম্বর পেজের 7 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞানের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 234 নম্বর পেজের 7 নম্বর স্কুলের প্রথমে কি আছে? ফিজিক্যাল সায়েন্স। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। একের দাগ, সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হলো, এর উত্তরটা হবে এ ডাইন। দুইয়ের দাগ, চাপ সমান রেখে ক্ষেত্রফল বাড়ালে বলের পরিমাণ, এর উত্তরটা হবে এ বাড়ে। তিনের দাগ, প্রাচীনকালে গ্রীসে দৈর্ঘ্যের একক হিসেবে কি ব্যবহার হতো? এর উত্তরটা হবে এ বিঘত। চারের দাগ, বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশিত হয় তা হলো, এর উত্তরটা হবে ডি ক্ষেত্রফল। পাঁচের দাগ, ফসফিন যৌগে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হলো, এর উত্তরটা হবে সি 3। ছয়ের দাগ, সবচেয়ে হালকা মৌল হলো, এর উত্তরটা হবে সি হাইড্রোজেন। সাতের দাগ, কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা নেই? এর উত্তরটা হবে সি তৃতীয় শ্রেণীর লিভারে। আটের দাগ, নততলের খাড়াই যত কম হবে নততলের সুবিধা তত, এর উত্তরটা হবে এ বাড়ে। দুয়ের দাগ, শূন্যস্থান পূরণ করো। একের দাগ, মানুষের হাত ড্যাশ শ্রেণীর লিভার, এর উত্তরটা হবে তৃতীয় শ্রেণীর লিভার। দুয়ের দাগ, 1 ঘনমিটার সমান ড্যাশ লিটার, এর উত্তরটা হবে 1000 লিটার। তিনের দাগ, পাথুরে চুনের রাসায়নিক নাম হলো ড্যাশ, এর উত্তরটা হবে ক্যালসিয়াম অক্সাইড। চারের দাগ, কাজ করার সামর্থ্যই হলো ড্যাশ, এর উত্তরটা হবে শক্তি। তিনের দাগ, দু এক কথাই উত্তর দাও। একের দাগ, একটি ধাতু এম এর ধাতব ক্লোরাইড এর সংকেত MCl2 হলে ধাতব অক্সাইডের সংকেত কি হবে? এর উত্তরটা হবে MO। দুয়ের দাগ, হাইড্রোজেন আয়োডাইডে আয়োডিনের যোজ্যতা কত? এর উত্তরটা হবে 1। তিনের দাগ, দ্বিতীয় শ্রেণীর লিভারের আলম্ব কোথায় থাকে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 135 নম্বর পেজে। তোমরা এর উত্তরটা এখান থেকে এইটুকু পর্যন্ত লিখে নেবে। চারের দাগ, শাবল কোন ধরনের যন্ত্র? এর উত্তরটা হবে সরল যন্ত্র। পাঁচের দাগ, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 66 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। ছয়ের দাগ, এসআইতে আলোর তীব্রতার এককটি লেখো, এর উত্তরটা হবে ক্যান্ডেলা। সাতের দাগ, ওজোন গ্যাসের পারমাণবিকতা কত? এর উত্তরটা হবে 3। আটের দাগ, একটি অসমসত্ব মিশ্রণের উদাহরণ দাও, এর উত্তরটা হবে নুন ও লোহার গুঁড়োর মিশ্রণ। নয়ের দাগ, নবীকরণযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ দাও, এর উত্তরটা হবে সৌরশক্তি। চারের দাগ, সংক্ষিপ্ত উত্তর দাও। একের দাগ, পুলি বা কপিকল কি? এর একটি ব্যবহার লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 139 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। দুয়ের দাগ, বেগ কি জাতীয় রাশি? এর উত্তরটা হবে বেগ একটি লব্ধ রাশি। পরের প্রশ্ন, এসআইতে এর এককটি লেখো, এর উত্তরটা হবে এসআইতে এর একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। তিনের দাগ, একটি ধাতু এ কে একটি বর্ণহীন গন্ধহীন গ্যাসের মধ্যে পোড়ানো হলে একরকম সাদা গুঁড়ো বি উৎপন্ন হয়। গ্যাসটি শ্বাসকার্যের সহায়তা করে, এ ও বি কে শনাক্ত করো। এর উত্তরটা হবে এ হলো অক্সিজেন, বি হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। চারের দাগ, ধাতুর দুটি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 39 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখবে, এখান থেকে এটা একটা হবে আর এখান থেকে এটা একটা হবে, এই দুটো বৈশিষ্ট্য লিখে নেবে। পাঁচের দাগ, ঘর্ষণের দুটি বৈশিষ্ট্য লিখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 98 নম্বর পেজে। তোমরা লিখবে ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, এটা একটা বৈশিষ্ট্য। এরপর আর একটা বৈশিষ্ট্য লিখবে, ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, এটাও একটা বৈশিষ্ট্য। এই একটা বৈশিষ্ট্য লিখবে আর এই একটা বৈশিষ্ট্য লিখবে। পাঁচের দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একের এর দাগ, পাহাড়ে ওঠার রাস্তা খাড়া না করে ঘুরিয়ে ঘুরিয়ে করা হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 137 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। একের বির দাগে, যন্ত্রের চলমান
বা ঘূর্ণায়মান ঘর্ষণজনিত ক্ষয় কমাতে কি ব্যবহার করা হয়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 140 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 5-2 এর দাগ, শক্তির রূপান্তর উল্লেখ করো। ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো। এর উত্তরটা হবে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। 5-2 এর বির দাগ, একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও। এর উত্তরটা হবে অভিকর্ষ বল। 5-2 এর সির দাগ, ঘর্ষণের ফলে বস্তুর মধ্যে কি সংঘটিত হয়? এর উত্তরটা হবে তাপ উৎপন্ন হয়। 5-3 এর দাগ, 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। ওই উষ্ণতায় 100 কেজি জলের ঘনত্ব কত হবে? এর উত্তরটা হবে এই 1000 কেজি পার মিটার কিউব, এই উত্তরটাই হবে। 5-3 এর বির দাগ, তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য কি ব্যবহার করা হয়? এর উত্তরটা হবে আয়তন মাপনী চোঙ ব্যবহার করা হয়। 5-4 এর দাগ, সংকেত লিখো। কপার সালফেট ও হাইড্রোজেন সালফাইড। এর উত্তরটা হবে কপার সালফেটের সংকেত CuSO4 আর হাইড্রোজেন সালফাইডের সংকেত H2S। 5-4 এর বির দাগে প্রশ্ন, বর্ষাকালে ভিজে জামাকাপড় শুকোতে দেরি হয় কেন? এর উত্তরটা হবে বর্ষাকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে বলে ভিজে জামাকাপড় শুকোতে দেরি হয়। 5-5 এর দাগ, খাদ্যজাল কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 94 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 5-5 এর বির দাগ, খাদ্য ও খাদকের মধ্যে সম্পর্কটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 187 নম্বর পেজে 10 এর দিকে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। এবং উদাহরণটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 93 নম্বর পেজে এখানে একটা ছক কাটানো আছে, দেখো এখানে ড্যাশ ড্যাশ চিহ্ন ছিল, আমি এই উত্তরটা করে দিয়েছি। তোমরা এখানে লিখবে সূর্য, উদ্ভিদ, ঘাস ফড়িং, ব্যাং, সাপ, ময়ূর, বাঘ, এরকম তোমরা লিখে নেবে। এরপর লাইফ সায়েন্স 1 এর দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 এর দাগ, প্রদত্ত কোন জাতের প্রাণীদের সারা গায়ের ত্বকে কাঁটা থাকে? এর উত্তরটা হবে সি, একাইনোডার্মাটা। 1-2 এর দাগ, শামুক কোন পর্বের অন্তর্ভুক্ত? এর উত্তরটা হবে এ, মোলাস্কা। 1-3 এর দাগ, এদের মধ্যে কোনটি অপুষ্পক উদ্ভিদ? এর উত্তরটা হবে ডি, সবকটি। 1-4 এর দাগ, বাংলার কীটপতঙ্গ বইটি রচনা করেছেন? এর উত্তরটা হবে এ, গোপালচন্দ্র ভট্টাচার্য। 1-5 এর দাগ, মৌমাছি প্রতিপালনকে বলা হয়? এর উত্তরটা হবে এ, এপিকালচার। 1-6 দাগ, কোন পিঁপড়েরা যুদ্ধে পটু? এর উত্তরটা হবে এ, লাল পিঁপড়ে। 1-7 দাগ, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো? এর উত্তরটা হবে এ, নীলতিমি। 1-8 দাগ, জৈব অভঙ্গুর পদার্থ হলো? এর উত্তরটা হবে এ, প্লাস্টিক। 1-9 দাগ, বাঘের চোখের রেটিনায় থাকে? এর উত্তরটা হবে ট্যাপেটাম লুসিডাম, এ। 1-10 দাগ, জলের রেশম বা ওয়াটার সিল্ক বলে? এর উত্তরটা হবে এ, শ্যাওলাকে। 2 দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2-1 দাগ, উভচর উদ্ভিদ কাকে বলা হয়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 315 নম্বর পেজে 50 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 2-2 দাগ, বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? এর উত্তরটা হবে বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস। 2-3 দাগ, অ্যানিলিডা জাতের অন্তর্ভুক্ত 2টি প্রাণীর নাম লিখো। এর উত্তরটা হবে কেঁচো, জোঁক। 2-4 দাগ, পাতিকাক ও দাঁড় কাকের মধ্যে পার্থক্য লিখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 168 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 2-5 দাগ, জৈব ভঙ্গুর বজ্র পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 177 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে এবং এর উদাহরণটা দেবে পচা ফল। এরপর দেখো 3 দাগ, বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে লিখো। বাম স্তম্ভ, ডান স্তম্ভ। 3-1 দাগ, মোলাস্কা। এর উত্তরটা হবে ডি, শামুক। 3-2 দাগ, স্তন্যপায়ী। এর উত্তরটা হবে বি, তিমি। 3-3 দাগ, দ্বিবীজপত্রী। এর উত্তরটা হবে সি, ছোলা। 3-4 দাগ, একবীজপত্রী। এর উত্তরটা হবে এ, গম। 4 দাগ, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 4-1 দাগ, স্তন্যপায়ী প্রাণীর 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 299 নম্বর পেজে এখানে লেখা আছে, দেখো স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য। এখান থেকে এইটুকুর মধ্যে 4টে লেখা আছে বৈশিষ্ট্য, তোমরা এখান থেকে যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখে নেবে।
4-এর 2-এর দাগ, ব্যক্তবীজী উদ্ভিদ ও গুপ্তবীজী উদ্ভিদদের দুটি পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 311 নম্বর পেজে 12 দাগে প্রশ্নের উত্তরটি। এখানে দেখো লেখা আছে ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদদের পার্থক্য, তোমরা এটা পুরোটা লিখে নেবে। 4-এর 3-এর দাগ, দুটি সমাজবদ্ধ জীবের নাম লেখো। এর উত্তরটা হবে পিঁপড়ে ও মৌমাছি। 5-এর দাগ, 3-4টি বাক্যে উত্তর দাও। 5-এর 1-এর দাগ, 5 রাজ্য শ্রেণীবিভাগ উদাহরণ সহ ছকের সাহায্যে বুঝিয়ে লিখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 295 নম্বর পেজের 7-এর দাগে প্রশ্নের উত্তরটি। তোমরা একেবারে এখান থেকে এই ছকটা পুরোটা তোমার মানে এটা শেষ আজ পর্যন্ত পুরোটা তোমরা লিখে নেবে, এগুলো পুরোটা। 5-এর 2-এর দাগ, বিরুত গুল্ম উদ্ভিদ কাকে বলে উদাহরণ সহ লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 146 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখবে বিরুত, আর এখান থেকে এইটুকু লিখবে গুল্ম। 5-এর 3-এর দাগ, 4R পদ্ধতিটি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 179 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখবে এবং 180 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 5-এর 4-এর দাগ, ডেঙ্গি, ম্যালেরিয়া ও ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী মশাগুলির নাম লিখো। ডেঙ্গি রোগ ছড়ায় ইডিস মশা, ম্যালেরিয়া রোগ ছড়ায় অ্যানোফিলিস মশা, ফাইলেরিয়া রোগ ছড়ায় কিউলেক্স মশা। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 8 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।